বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি করে দেখাবো। সকাল বিকালের নাস্তা, এমনকি বাচ্চাদের টিফিনেও আপনারা ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। অসম্ভব মজার একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর তাতে এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণে আটা। আমি আটা দিয়ে রেসিপিটা করতেছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি দিয়ে দিব ইস্ট। আমি এখানে হাফ চা চামচের থেকেও কম পরিমাণে, একটুখানি কম পরিমাণে ইস্ট দিয়ে দিলাম। ইস্ট দেওয়ার কারণে এটা খেতে আরও বেশি মজা হবে আর কি। তো খুব ভালোভাবে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে একসঙ্গে মিশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে ঘষে ঘষে এই আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এই যে আমি আটাটার সঙ্গে তেলটা মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পানি। আমি এখানে উষ্ণ গরম পানি নিব, মানে কুসুম গরম পানি নিব। পানি নিয়ে অল্প অল্প করে পানিটা দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি কয়েকবারে তারপরে ডোটা এই যে মথে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কেমন হবে। এটা অনেকটাই সফট হবে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। অন্যদিকে আমি এটার পুরটা রেডি করে নিব। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি, আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরও একটু বাড়িয়েও দিতে পারেন। পেঁয়াজটাকে আমি কয়েক সেকেন্ডের মতো এভাবে করে একটু ভেজে নিব, পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলু নিয়ে, আলুটাকে আমি এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এভাবে লম্বা করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব। মিডিয়াম আঁচে খুব ভালোভাবে সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু এরকম সহজ সহজ আরও বিভিন্ন ধরনের নাস্তার রেসিপি আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে আপনারা এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে পারেন। পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপরে সবজিটাকে সিদ্ধ করে নিতে পারেন। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া অথবা গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন। এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে দেখি আমাদের ডোটার কি অবস্থা। এই যে দেখুন, ডোটা কিন্তু আগে থেকে আরও বেশি সফট হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন এই ডোটাকে আমি আরও 2 মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। এতে করে এটা খুব বেশি মসৃণ হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটা মসৃণ হয়ে গিয়েছে। এখন এটাকে হাত দিয়ে এভাবে ছোট ছোট করে লেচি করে নিব।
এই যে এখানে আমার টোটাল 11টার মতো লেচি হয়েছে, আমি ছোট ছোট করে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে আমি রুটির মতো করে নিব। এই যে এভাবে করে দু হাত দিয়ে এভাবে করে ছড়িয়ে নিব। হাত দিয়েই কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবো, তবে আপনারা চাইলে কিন্তু এটাকে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। তারপর আমরা যে পুরটা রেডি করেছি সেই পুরটা এখানে দিয়ে দিলাম, আর এই রুটিটার চারদিক থেকে আমরা একটু পানি লাগিয়ে দিব যাতে করে ভাজার সময় এটা খুলে না যায়। চারদিক থেকে খুব ভালোভাবে পানিটা লাগিয়ে দিতে হবে। তারপরে একটা পাশ থেকে এভাবে করে আমরা কুচি করার মতো করে নিব। এই যে এভাবে করে চারদিক থেকে কুচি করার মতো করে নিব। এই তো হয়ে গেল। এভাবে করে চেপে চেপে আমরা একটা পাশে এটাকে এভাবে করে নিয়ে নিব। খুব ভালোভাবে এটাকে আমরা সিল করে দিলাম। এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে আমি একটু ছড়িয়ে দিব। খুব বেশি চাপাচাপি করবেন না, তাহলে হবে কি এটা একদম ছিঁড়ে যাবে উপর থেকে। আলতো হাতে এটাকে এভাবে করে প্রেসার দিলেই এটা গোল হয়ে এভাবে বড় হয়ে যাবে। এই যে আমাদের একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়েও এটাকে বেলে নিতে পারেন। এখানে আমি আরও একটা রেডি করে দেখাচ্ছি। একইভাবে আমি একটা ছোট রুটি তৈরি করে নিয়েছি, তার মাঝে আমি পুরটা এখানে দিয়ে দিয়েছি। পুরটা দিয়ে একইভাবে চারদিক থেকে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে একইভাবে এটাকে এভাবে কুচি কুচি করে নিব। খুবই অল্প সময় ঝটপট করে এই রেসিপিটা করে নিতে পারবেন। এটা দেখতে অনেকটা পুরির মতো দেখালেও খেতে কিন্তু খুবই মজা। এই যে একইভাবে এটাকেও আমি এভাবে চেপে চেপে ছড়িয়ে নিব। এই যে আমাদের আরও একটা নাস্তা রেডি হয়ে গেল। এভাবে করে একে একে আমি সবগুলো নাস্তাই রেডি করে নিব। তাহলে ফিরে আসছি সবগুলো নাস্তা রেডি হয়ে যাওয়ার পরে। সবগুলো নাস্তা রেডি করা হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেই নাই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিব। আমি প্রথমে এখানে 3টা দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লোয়ে করে রেখেছি। তারপর এটাকে একটা পাশ হয়ে গেলে উল্টে দিব। এই যে উল্টে দিলাম। এখন একইভাবে অপর পাশটা উল্টে নিব। আর চুলার আঁচটা কিন্তু একদম লোয়ে রাখবেন, তা না হলে এটার ঝটপট কালার এসে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। অপর পাশটা এই যে ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলোকে তুলে নিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি ভেজে নিব। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।